স্বাগত নিউজ 24 এর বিশেষ আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি সালেজুর চৌধুরী। দর্শক, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে জোর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা অবধি ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই সাথে ভোটাররাও খুঁজছেন যোগ্য প্রার্থীদের। ভোটের লাইভে এখন ভোলা থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের লাইভে। বিপ্লব, আমরা জানি আর মাত্র কিছুদিন পরই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে কি অবস্থা দেখছেন ভোলায় নির্বাচনী প্রচারণা কেমন জমে উঠেছে? প্রার্থীরা কি বলছেন এবং যারা সাধারণ ভোটার রয়েছেন তারাই বা কি বলছেন? তো আসলে এই যে জোট প্রচারণা চলছে, সামনে নির্বাচন, তো এটা নিয়ে ভোলায় যারা সাধারণ ভোটাররা আছেন তারা কি বলছেন এবং যারা প্রার্থী রয়েছেন তারাই বা কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন? পাবলিক অনেক লোক তো বিপ্লব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ভোলা এক আসনে এবং এই ভোলা এক আসনের যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু সর্বশেষ অবস্থা যদি বলি, ভোটারদের মধ্যে যেই নানা গুঞ্জন, সেই গুঞ্জন কিন্তু এখন কিন্তু ভোটারদের একটি পর্যায়ে চলে এসেছে এবং সাধারণ ভোটাররা কিন্তু এরই মধ্যে কিন্তু তাদের যেই পছন্দের প্রার্থী, সেই প্রার্থী নিয়ে কিন্তু অনেকটাই কিন্তু বলতে গেলে তারা ভেবে রেখেছে। আমি এ পর্যন্ত কিন্তু ভোলার প্রত্যেকটি আসনই ঘুরেছি এবং প্রতিটি আসনেই কিন্তু সাধারণ যারা ভোটার রয়েছে, ভোটারদের যে সাধারণ যেই নির্বাচন ঘিরে তাদের যেই চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা কিন্তু অনেক কথাই কিন্তু তারা আমাদের সাথে কথা বলেছে। তো আসলে আমি এই মুহূর্তে রয়েছি ভোলা এক আসনের পূর্ব ইলিশা এলাকায় এবং ইউনিয়নে, এবং এই ইউনিয়নের প্রথম আপনি দেখছেন যে অনেক সাধারণ ভোটার রয়েছে এখানে দাঁড়িয়ে আছে এবং এখানে ইউনিয়নের যিনি মেম্বার রয়েছে তার কাছ থেকে প্রথমে একটু জানবো যে আসলে নির্বাচনের পরিবেশ কীরকম, নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে একটু বলবেন আমাকে, যে নির্বাচনের পরিবেশ কীরকম? আমাদের এই ভোলা নির্বাচনী পরিবেশ খুবই সুন্দর, কোনো হাঙ্গামা বা পিটাপিটি মারামারি কোনো কিছু নাই। আমাদের যে প্রার্থী, যে আওয়ামী লীগ প্রার্থী, সে এলাকায় বিগত দিনে ব্যাপক উন্নয়ন করছে এবং নদী ভাঙ্গার থেকে এই ভোলার মানুষের রক্ষাকরণে এবং ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ানে ভোলার মানুষ মানে আমাদের এই তোফায়েল আহমেদের বিকল্প কোনো প্রার্থী নাই। আর এই যে দানিশ শীষের যে প্রার্থী ছিল, সে বিগত দিনে আপনার ভোলা পৌরসভার মেয়র ছিল, সে আশানু মানে উন্নয়ন করতে পারে না, বিদায় মানে সে তার তুলনায় মানে অনেক জনসমর্থন দিক দিয়ে কম অনেক। ধন্যবাদ জহুর। আমরা সাধারণ কিছু ভোটারদের সাথে কথা বলবো। তার আগে কিন্তু জহুর একটি বিষয় আমি বলতে চাচ্ছি যে ভোলার যেই দ্বীপ জেলা ভোলা বলা হয়, সেই ভোলার কে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষা করাটাই কিন্তু এখনকার এখানে যারা সাধারণ মানুষ রয়েছে, ভোটার রয়েছে, তাদের কাছে সবচেয়ে বড় একটি ঘটনা তারা বলছে, এবং তারা বলছে যে এই মেঘনা নদীর ভাঙন থেকে তাদেরকে রক্ষা না করলে হয়তোবা এই ভোলার জেলার অনেকাংশই কিন্তু নদীর গর্ভে চলে যেত, এমনটি কিন্তু তারা বলছে। এরকম কিছু ভোটার আমার সাথে রয়েছেন, আমি তাদের দু একজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। একটু আমাকে বলবেন যে আপনারা কি অবস্থায় রয়েছেন এবং আপনাদের যেই নদী ভাঙ্গনের বিষয়টা আমাদেরকে বলছেন। জন্য এতদিনে পরাণগঞ্জের বাজার থাকতো না, তো আমার ভাই নদী বানিয়ে দিছে, আর যার কারণে মানুষ শান্তি আছে, রোডঘাট করিয়া দিছে, স্কুলগুলি করিয়া দিছে, তারপরে বিদ্যুৎ আনিয়া দিছে। তার কারণেই তারে বলার লোকে আওয়ামী লীগের লোকেরা সবাই ভালো জানে। জহুর, আমি আরও কিছু সাধারণ ভোটারদের সাথে কথা বলবো। এখানে আপনি একটু আমাকে বলবেন যে আপনারা
সামনে ভোট 30 তারিখে ভোট, আপনারা অবশ্যই ভোট দিতে যাবেন, কি ভাবছেন এবং আপনারা গত 10 বছর কেমন ছিলেন? গত এই বছর থেকে ভালোই আছি, আল্লাহ দিলে অনেক ভালো, অনেক সব কিছু আমার তাহলে আমাদের করছে, বেরি রাস্তাঘাট অনেক কিছুই, নদী ভাঙ্গা অনেক কিছুই করছে সে। আমরা তার কাছে তারে আমরা চাই, আওয়ামী লীগকে ভোট দেওয়া চাই আমরা। আগামীতে যারা আবার সরকার গঠন করছে, যিনি এমপি হচ্ছেন, তার কাছে আপনারা যারা সাধারণ ভোটার রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, আপনাদের কি দাবি রয়েছে? আপনাদের আর কি কি দাবি রয়েছে তার কাছে, যে আপনাদের এই দাবি পূরণের জন্য? আমাদের এই যে ভোলার এই যে নদী ভাঙ্গার ইয়া হালাইছে, ছেলা ফলাইছে, অনেক কিছু করছে, নদী ভাঙ্গা ফিরাইছে, রাস্তাঘাট, কালভেট, ব্রিজ, হ্যাঁ সব করছে ইনশাল্লাহ। আর আমরা চাই, আমরা ভোট দেব নৌকায়। ধন্যবাদ জহুর। আমি আরও 2-1 জনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে এবং তার আগে জহুর একটি কথা আমি বলছি যে ভোলাতে আমি যে 4 আসনে ছিলাম, সেই 4 আসনে সবচেয়ে বেশি অভিযোগগুলো আমরা যখন সাধারণ ভোটারদের কাছে বা সাধারণ মানুষদের কাছে পেয়েছি, সেটি হলো যে আসলে তারা 2001 সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে তাদের উপরে বিভিন্ন অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কথা কিন্তু সবচেয়ে বেশি আমরা পেয়েছি। এবং এখানে এর মধ্যে কিন্তু অনেক সাধারণ মানুষ বা ভোটার রয়েছেন, তারা এই বিষয়গুলো নিয়ে কিন্তু সবার আগে আমাদের কাছে তুলে ধরছেন। আমার সাথে একজন নারী ভোটার রয়েছেন, তার কাছে তো জানবো, তিনি আমাকে কিছুক্ষণ আগে বলছিলেন এই বিষয়টি কি হয়েছিল, একটু বলবেন? বিএনপি 2001 সালে আমাগরে আমি নৌকায় ভোট দিছি মালারহাট, হেন্তনে ক্ষিপ্ত করিয়া হেন্তনে আমার লইয়া গেলে হেন্তনে আমার ঘর দুয়ার ভাঙিয়া চুরিয়া আমার এই পুলিশের হাতে উঠিয়ে দেয় চান্দাবাজি কেস দিয়া। চান্দাবাজির কেসের বাদী আছিল 2001 সালে কাদির আলাদার আমার শ্বশুর, বড় লোকের ফলার বউ হয়েছিলাম, সেলিম আলাদারের স্ত্রী হয়েছিলাম। এই অবসরে সুযোগলতা নিয়ে মালরাট প্রথম আমি নৌকায় সিল মারছিলাম, মারসিয়ারি হেঁতো নিয়ে আর কি কেন্দ্র করিয়া আমার ঘর দুয়ার ভাঙ্গিয়া চুরিয়া আমার ভাই আব্দুল ওয়াজুদ ধরে যতুবাহিনী ধরে লিয়ে গেছে, আমারও পুলিশে ধরে লিয়ে গেছে নিয়ে আমরা 2001 সালে আমরা ডিটেনশনে আসছিলাম। ধন্যবাদ জহুর। ভোলা জেলাটি এর আগে আমি একটু বলেছি, সেটি হলো যে কৃষি এবং শিল্প অঞ্চল সম্ভাবনাময় একটি জেলা এবং দেশের অন্যান্য জেলাগুলোর মধ্যে কিন্তু ভোলা জেলার কিন্তু একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আপনি জানেন যে এখানে কিন্তু কয়েকটি গ্যাসকূপও পাওয়া গিয়েছে এবং এখানে সব মিলিয়ে কিন্তু আসলে এই ভোলা জেলাকে বর্তমানে যিনি আওয়ামী লীগের পক্ষে যিনি নির্বাচন করছেন এবং তিনি কিন্তু আগামী যে উন্নয়নগুলো হয়েছে সরকারের, সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সাধারণ ভোটারদের কাছে। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের লাইভে ভোলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব, জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রচারণার কথা, সেই সাথে সাধারণ ভোটারদের নির্বাচনী ভাবনার কথা। ভোট লাইভ থেকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে আরও একবার স্বাগত। নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে খুলনাতেও। শহর জুড়েই প্রতিদিন ভোটের প্রচারণায় অংশ নিচ্ছেন প্রার্থীরা ছাড়াও বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা। খুলনায় ভোটের প্রচারণার খবর জানাতে ভোটের লাইভে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ভোটের লাইভ অনুষ্ঠানে। শাহিন, আমি আগেও যে প্রশ্নটা রেখেছিলাম আমাদের সহকর্মীর কাছে যে আর মাত্র কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, তো আসলে এই ভোট গ্রহণকে কেন্দ্র করে কেমন প্রচারণা জমে উঠেছে? তারপর যদি আমরা বলি যে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সারা দেশে কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে, তো এই বৈরী আবহাওয়ার মাঝখানে কেমন প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা? ধন্যবাদ জহুর, আপনি ঠিকই বলেছেন। বৈরী আবহাওয়ার কারণে গতকাল রাত থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে গোটা দক্ষিণ অঞ্চলে।
খুলনায় সকাল থেকে এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু প্রার্থীদের প্রচারণা থেমে নেই। তারা ভোর অর্থাৎ ফজরের নামাজ পড়েই প্রার্থীরা ভোট প্রার্থনার জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তো আমরা এখন আছি খুলনা 3 আসনে, এবং এই খুলনা 3 আসনটি আপনি জানেন যে খুলনায় যে 6টি আসন আছে তার মধ্যে 3টি আসনে হেভিওয়েট প্রার্থী আছে, তার মধ্যে খুলনা 3 আসনটি অন্যতম। এবং এর আগে খুলনা 2 আসনে হেভিওয়েট প্রার্থী আছে খুলনা 4 আসনে। তো আমরা এই খুলনা 3 আসনটি এখানকার হলো শ্রমিক অধ্যুষিত একটি আসন, যেখানে প্রায় 2,26,000 ভোটার আছেন। এর অধিকাংশই কিন্তু শ্রমজীবী মানুষ। এই শ্রমজীবী মানুষদের নিয়ে এখানকার প্রার্থীরা কি ভাবছেন, আমরা আজকে যুক্ত হচ্ছি ঐক্যফ্রন্টের প্রার্থী এবং বিএনপির প্রভাবশালী নেতা রকিবুল ইসলাম বকুলের সঙ্গে। আমরা একটা চায়ের আড্ডায় বসছি, আমরা জেনে নেব যে তার প্রচারণাটা কেমন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে, এবং কি প্রার্থনা করছেন, ভোট প্রার্থনা করছেন কি প্রতিশ্রুতি দিয়ে। ধন্যবাদ। মূলত 2টি বিষয়কে কেন্দ্র করে আমরা ভোটের মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছি। একটি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী আছেন, গণতন্ত্র অবরুদ্ধ, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা, দেশনেত্রীকে মুক্ত করা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সর্বোপরি দেশে একটি সুষ্ঠু স্বাভাবিক শান্তিময় পরিবেশ বিরাজ থাকবে, এই বিষয়টি। পাশাপাশি আমার এলাকা শ্রমিক অধ্যুষিত এলাকা, এখানে আমাদের শ্রমিক ভাইরা চাকরি করে, শ্রমিকদের যাবতীয় ন্যায্য মজুরি, শ্রমিকদের সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং এগুলো বাস্তবায়ন করায়, এইসব প্রতিশ্রুতি নিয়েই আমরা ভোটের ময়দানে আছি। এবং শ্রমিক ভাইদের দ্বারা দ্বারা যেয়ে তাদের সুখ দুঃখের কথা শুনতে পেয়েছি এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমাদের দল কিংবা আমাদের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে আমরা শ্রমিকদের সকল প্রকার ন্যায্য দাবি, সকল প্রকার ন্যায্য মজুরি সহ যৌক্তিক যা যা আছে সবগুলোই আমরা বাস্তবায়ন করব। আপনি তো জানেন যে এখানে আপনি প্রার্থী হওয়ার সময় এখানে আরও প্রার্থী ছিলেন, তো অন্য যে দলের মধ্যে যে একটা কোন্দল ছিল সেই কোন্দলটা কতটুকু মিটেছে এবং তারা ঐক্যবদ্ধভাবে কি বিএনপি এখানে প্রচারণায় নামতে পেরেছে? আপনি কি আমাদের দলীয় কোন্দলের কথা বলছেন? মূলত এখানে আমাদের দলীয় কোন্দল বলে এখন কিছু নেই। প্রার্থী ছিল, এটা প্রার্থী অনেকে হতেই পারে, এবং আমাদের পার্টির কিছু পলিসি ছিল, সেই পলিসি অনুযায়ী আমাদের এখানে ডবল প্রার্থী ছিল। তারপর আমরা একটি নির্দিষ্ট সময়ে আমরা একক প্রার্থী হিসাবে আমি আসি এবং কাজ চালিয়ে যাচ্ছি। আপাতত দলীয় কোন্দল নেই, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আওয়ামী লীগের যে প্রার্থী আছেন এখানে, এবং তিনিও হেভিওয়েট প্রার্থী, সাবেক প্রতিমন্ত্রী ছিলেন মনোজান সুফিয়ান, উনি তো বর্তমান সরকারের যে উন্নয়ন এই অঞ্চলে করা হয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য ভোট প্রার্থনা করছেন। আপনি কি মনে করেন যে উন্নয়নের মাধ্যমেই মানে ভোট পাওয়া যাবে, এরকম কি মনে করেন? আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, উনি অনেক শ্রদ্ধেয় নেতা, বর্ষীয়ান নেতা, দীর্ঘদিন শ্রমিকদের নিয়ে কাজ করেছেন। কিন্তু আমি যখন প্রতিটা শ্রমিকের ঘরে ঘরে গিয়েছি, তাদের আর্তনাদ শুনেছি, তাদের কষ্টের কথা শুনেছি, তারা এখানে ভোকা মিছিল করেছে, তারা এখানে অনশন করেছে তাদের ন্যায্য মজুরির জন্যে। আমি বলতে চাই যে উন্নয়ন বলতে কি এটা বোঝায়? এখানে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না। এখন উনি যদি এই ধারাবাহিকতা বজায় রাখে তাহলে তো শ্রমিকরা মারাই যাবে। আমি চাই না যে এই ধারাবাহিকতা বজায় থাকুক। আমি চাই এখানে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাক, সুস্থ পরিবেশে তারা এখানে শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের লাইভে আমাদের সাথে খুলনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। তিনি জানাচ্ছিলেন খুলনায় নির্বাচনী প্রচারণার কথা এবং সেখানে যে প্রার্থীরা রয়েছেন তাদের নির্বাচনের বিভিন্ন প্রতিশ্রুতির কথা জানাচ্ছিলেন। আর এখনকার মতো এখানেই শেষ করছি সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভের আয়োজনে। এতক্ষণ সাথে থাকে সবাইকে ধন্যবাদ।